এটা হচ্ছে লন্ডন থেকে স্কটল্যান্ডে যাওয়ার সময়ে ট্রেন জার্নি থেকে যে ছবি তোলা, সেটাই। ওই যে ভেড়া দেখা গেল, তারপর সবুজ মাঠ আছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো যে সুন্দর বৈচিত্র্যময় যে সবুজ শাক সবজির বড় বড় বাগান, সেরকম কিছু না। ওই কেন জানি ওই ভুট্টার ক্ষেত, তারপর এইসব শাক সবজি তেমন কিছু দেখলাম না আর কি। আমাদের দেশে যেমন বাঁশের গাছ আছে, আমের গাছ, এগুলো বড় ধরনের বৃক্ষ বলতে যা, এগুলো কম, এগুলো গাছ টাছ নেই। ওই ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত, এইসব এখানে আজকে আর কি। তবে কৃষিক্ষেত্রেও আমরা বাংলাদেশের মানুষই আমরা ভালো মানে ফসল করতে পারি, মাটি ভালো হওয়ার জন্য। এখানকার মাটি বাংলাদেশের মতো উর্বর নয়, এটা 100% শিওর। বাংলাদেশের মাটি অনেক উর্বর এবং ফসলগুলো অনেক বৈচিত্র্যময় ফসল আছে, বিভিন্ন রকমের সবজি আছে, কত সবজি, এক আলু কত প্রকারের আলু, বেগুন কত প্রকারের বেগুন আছে, তারপরে সবজি কত প্রকারের সবজি আছে, এক সিমই কত প্রকারের সিম পাওয়া যায় বাংলাদেশে। এখানে তো এগুলোর কোনো বালাই নেই। অর্থাৎ এখানে কৃষিটা মেজর নয়। এই দেশটা খুব যে বেশি বড় তা না, মানে আমাদের বাংলাদেশের চেয়ে 1.6 গুণ বড়, অর্থাৎ বাংলাদেশের দ্বিগুণ না, বাংলাদেশের চেয়ে 1.6 গুণ বড়। এই অর্থাৎ 1.6 গুণ বলতে যেটা বুঝাচ্ছে যে বাংলাদেশ যদি 1 হয় তাহলে ইংল্যান্ড হবে 1.6। এই তবে এখানে গ্রামের বাড়ি ঘরগুলো ওই আর কি ইংল্যান্ডের যে ট্রেডিশনাল মানে প্রচলিত বাড়ি, ওই সেই প্রচলিত বাড়ির মতোই ছোটো ছোটো। এখানে 3 তলা 2 তলা এসব নাই। আমাদের গ্রামের, বাংলাদেশের গ্রামাঞ্চলে এখন 2 তলা 3 তলা বাড়ি হয়ে গেছে, এখানে ওসব নাই। তবে এরা চাষাবাদ করে, হয়তো আমি এই শীতের সিজনে আসছি বলে আমি হয়তো বুঝতে পারছি না, হয়তো সামারে আসলে বোঝা যেত যে এরা কি কি ধরনের মানে সবজির বা ফসল করে, এটা বোঝা যেত। কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে না। এটা আসলে হচ্ছে কি, সিজনটাই একটু মরা মরা সিজন, এই আর কি। ট্রেন তো প্রায়, ট্রেনের গতি অনেক, খুব দ্রুত গতিতে ট্রেন যাচ্ছে। মাঝে মধ্যে গ্রাম দেখা যায়, আবার এইরকম আমাদের দেশে যেরকম বিলের মাঝখানে দেখা যায় যে মানে চলে গেছে, মানে ছোট ছোট নদীর মতো শাখা চলে গেছে, এখানেও দেখা যায়। তবে এখানকার জল বা পানি যেটা ঘোলা, বাংলাদেশ যেরকম নদীমাতৃক দেশ, এটা তো আর সেরকম নদীমাতৃক দেশ নয়।
ওই থেমস রিভার দেখলাম, থেমস রিভারে দেখলাম যে তার পানি ঘোলা। আমরা যাচ্ছি হলো ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে। এই স্কটল্যান্ডে যাবার পথে যে প্রাকৃতিক দৃশ্য বা জমি গাছপালা এগুলো দেখাচ্ছি আর কি, যে এখানকার এই যে সবুজ মাঠটা এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। তবে এখানে শুধু ঘাস দেখতেছি, এখানে তো কোনো আবাদ করেনি। এটা কোনো সবজি বা কিছু না, এগুলো সব হয়তো সামার সিজনে হয়তো হবে। এখন সবই ঘাস এখানে। তবে মাঝে মধ্যে শিল্প কারখানা দেখা যায়, শিল্প কারখানা দেখা যাচ্ছে এখানে সেখানে। এই গ্রামের মাঝখানে রাস্তা চলে গেছে, এগুলোও দেখা যায়। আবার বন দেখা যায়, বন জঙ্গলে যা আছে, গাছে তো পাতা নেই, এই মানে শুকনো বন আর কি। এই সময়টা আসলে সব কিছু শুকনো, গাছের পাতা থাকে না। তারপর দেখতে ইচ্ছে করে এক কোন দেশের অবস্থা কীরকম। আর মিশরে ঘুরলাম, মিশরে তো গাছই নেই বলা যেতে পারে। জর্ডানে একই অবস্থা, বৃক্ষ কী জিনিস সেটা বুঝলাম না, বড় গাছ কী জিনিস সেটা নাই, সব একটু ছোট ছোট সাইজের গাছ আর কি মিশরে, জর্ডানে। সেখানে তো মরুভূমি এলাকা। তবে বাংলাদেশের মাটি যত উর্বর, মানে দোআঁশ মাটি যেটা বাংলাদেশে, এখানকার মাটি দোআঁশ মাটি না। এগুলো মাটি ধান বা পাট এগুলো চাষের উপযোগীও না। এখানে ইক্ষু বলতে যেটা বুঝি, কুষার বলি আমরা, ইক্ষুর চাষ এগুলো নাই। সবজির চাষ খুবই কম। তারপর মানে মেইন ক্যাশ ক্রপ মনে হয় যে এখানে ওই যে ভুট্টা এগুলি হতে পারে, গম ভুট্টা এগুলি হতে পারে আর কি। তো এগ্রিকালচারালি খুব একটা ডেভেলপড না। এই সব শিল্প কারখানা, এইসব টেকনোলজি এইসব দিয়ে উন্নত, যার জন্যে এখানে কৃষিজাত দ্রব্যের দাম বেশি। তবে এখানে এইসব অর্গ্যানিক পাওয়া যায়। অর্গ্যানিক মানে কি, এখানে কোনো সার দেয় না বা কিছু দেয় না এরকম। আবার যেটাতে সার দেওয়া আছে সেটা লেখা থাকে যে এখানে সার দেওয়া হয়েছে। আবার যেটাতে সার দেওয়া নেই সেগুলো লেখা থাকে এগুলো কোনো সার ব্যবহার করা হয়নি বা কীটনাশক ব্যবহার করা হয়নি। এরকম কিছু ব্যাপার আছে আর কি। আমার মনে হয় যে আমরা কোনো একটা আবার স্টেশনে হয়তো এসে গেলাম, তখন দেখা যাক এখানে গাড়ি থামায় কি না আমি জানি না। এই তো আবার হয়তো একটা শহর চলে আসবে। এইটুকুই আপাতত। দেখালাম, ছবি তুললাম। এই লন্ডন থেকে স্কটল্যান্ড যাবার পথে যে ট্রেনের রাস্তাটা, এই ট্রেনের রাস্তার পাশে যে দৃশ্য দেখা যায়, মাঠ দেখা যায়, সবুজ প্রকৃতি দেখা যায়, সেটাই। সবুজ প্রকৃতি এখন নেই, এখন ওই শীতের সিজন, অনবরত বৃষ্টি, আকাশে মেঘ, যার ফলে এখানে সবুজ প্রকৃতির অতটা মানে সুন্দরভাবে আঁচ করা যায় না। এটা ডাল সিজন আর কি, কৃষির ক্ষেত্রে এটা ডাল সিজন বলা যেতে পারে। তো আপাতত এই পর্যন্ত আমরা ভিডিও করে রাখলাম, ধন্যবাদ। এই পর্যন্ত ভিডিওটা আমরা দেখলাম, লন্ডন থেকে এডিনবারা পর্যন্ত।
এডিনবরা এখনও আসতে দেরি আছে। তো এই মাঝখানের ছবিটা আমরা তুললাম, যে যতটুকু দৃশ্য দেখা যায় এটাই আর কি, মানে এটাই দেখার চেষ্টা করলাম। এখানে একটু সবুজ দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটু সবুজ দেখা যাচ্ছে, এই আর কি, এখানে একটু সবুজ, হ্যাঁ সবুজ দেখা যাচ্ছে। তো ধন্যবাদ, এখন রাখি, এরকম পরে আবার কোনো সময় কথা হবে।